আমার শ্রদ্ধেয় বন্ধুবর্গ, আজকে আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে একটি বিষয়, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের হিজাব। সুদূর ইরান থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের কেরল, সুদূর বলতে গেলে মুসলিম দুনিয়ার মধ্যে এই হিজাব নিয়ে বিরাট একটা আলোচনা চক্র চলছে। হিজাব নারীদের নাকি একটা ইউনিফর্ম মুসলিমদের। এই ইউনিফর্মের ব্যাপারটা আলোচনা করতে গিয়ে ইরানের এক যুবতীকে গুলি করে হত্যা করা হয়। ব্যাপারটা বুঝুন, হিজাব আসলে কি? হিজাবটা হচ্ছে মরু অঞ্চলে মেয়েদের শরীরকে রক্ষা করার জন্য, ধুলো ঝড় থেকে রক্ষা করার জন্য একটা পোশাক, যেটা সর্বশরীর ঢেকে শুধু চোখগুলো খোলা থাকবে। তার নিজের শরীরকে বাঁচানোর জন্য আমার মনে হয় হিজাবটা তৈরি হয়েছে। এবার চলে আসি আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, এসব জায়গায় সেই ধরনের ধূলিঝড় হয় না, তবুও এটা মুসলিম নারীদের উপরে যেন চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলিম মেয়েরা কখনো কোনো পুরুষকে যেন দেখতে না পায়, এ একটা শরিয়তি আইন মুসলিম হুজুররা তৈরি করেছে। আমাদের শ্রেষ্ঠ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দর্শন, সে দর্শন আমাদের মৌলবী, তারপরে হুজুররা ঠিক কতদূর বুঝতে পেরেছেন আমার মনে ঠিক হচ্ছে না। আমার মনে হয় কোথাও একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে। অন্য অন্য ধর্মের মেয়েরা কি সুন্দর নিজের স্বাধীনতা রেখে, স্বাধীনতা পেয়ে তারা সুন্দরভাবে হেসে খুশিতে দিন যাপন করতে পারছেন, কিন্তু মহিলারা সেক্ষেত্রে, মুসলিম মহিলারা বিশেষ করে সেক্ষেত্রে অনেক পিছিয়ে। স্কুল কলেজে হিজাব পরে যাওয়া, ধরুন একটা স্কুলে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ের ছেলেমেয়েরা রয়েছে, সেখানে মুসলিমরা হিজাব পরে গিয়ে স্কুলে ক্লাস করছে, দেখতেও ব্যাপারটা দৃষ্টিকটু। এবার আমার কথা হচ্ছে, হিজাব পরার মূল উদ্দেশ্যটা কি? হুজুরদের বক্তব্য আমি ইউটিউবে শুনছি, হিজাব পরে কোনো পুরুষকে তাকানো যাবে না। আমার প্রশ্ন ওই জায়গাটাই যে মেয়েরা হিজাব পরে পুরুষকে দেখতে পারবে না, অথচ পুরুষরা দেখতে পারবে। এখানে দর্শনটা কি হলো? আপনারা বলুন, কোনো মেয়ে কোনো ছেলেকে কি ধর্ষণ করেছে? যদিও বা হয় সেটা কোনো অসুস্থ রোগী হবে। মেয়েদের ক্ষেত্রে হিজাব, ছেলেরা তো ধর্ষণ করে মেয়েদেরকে নিয়ে, তাহলে ছেলেদের হিজাব পরা উচিত না মেয়েদের? আপনাদের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম। আমার তো মনে হয় মেয়েদের হিজাব পরার দরকার নাই, ছেলেদের হিজাব পরার দরকার। আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিলসফি, সেটা হচ্ছে নিজের মনকে হিজাব পরা, মনটাকে শোধন করো পুরুষগণ। মেয়েদের দেখে তোমরা নিজেকে সংযত করো, তবেই হিজাবের আসল অর্থ বেরিয়ে আসবে এবং এর প্রয়োজনীয়তা জেগে উঠবে। মেয়েদেরকে স্বাধীনতা দিন, মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। হিজাব পরিয়ে বদ্ধ কুয়ার মধ্যে আটকে দেওয়া, এটা মনে হয় মহাপাপ। আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দর্শন,
তাকে বুঝতে চেষ্টা করুন। সকলেই হাঁ হুজুরের দল হয়ে গেছেন, এটা ঠিক না। মেয়েদেরকে স্বাধীনতা দিন, উগ্রতা থেকে তাদেরকে সংযত থাকতে বলুন, আর ছেলেরা হিজাব করুন। এই হিজাব বলতে আমি বলছি না চোখ বন্ধ করে অন্ধের মতো চলুন, সেটা বলছি না। বলছি মনটাকে সঠিক রাখুন, একটা মেয়েকে দেখে যাতে আপনাদের যৌনতা উপলে না আসে। মুসলিম ভাইরা, মেয়েদেরকে শিক্ষিত করাই হচ্ছে প্রথম কাজ। এটা করতে হবে। এটা করতে গেলে দেখবে যে অনেক আসল জিনিস বেরিয়ে পড়বে, আমাদের নবীজির যে দর্শন সেটা মিলবে। ভুলে ভরা সমাজ থেকে বেরিয়ে আসতে হবে, স্বাধীনভাবে চলতে হবে, ঈশ্বরকে মানতে হবে, সাধনা করতে হবে, সেভাবেই, কুসংস্কার দিয়ে নয়। আমার কথাগুলো অনেকে খুব খারাপ লাগতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে মেয়েদেরকে অন্য মেয়েদের যেভাবে চলছে চলতে দিন, অশ্লীলতা থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করুন, তাই বলে হিজাব পরে নয়। আর পুরুষরা হিজাব, মনের হিজাবটাকে তৈরি করে নিন। মেয়েদের বেলায় হিজাব পরে কোনো পুরুষকে দেখা চলবে না, পুরুষরা সব দেখবে। এটা কোন ধরনের নীতি, কোন ধরনের স্বাধীনতা? মেয়েদেরকে অবহেলিত করবেন না, এরা মায়ের জাত। এদেরকে চলতে দিন, সুন্দরভাবে চলতে দিন, এদের স্বাধীনতা দিন, এদের শিক্ষিত হতে দিন। শুধু আরবিতে নয়, সকল বিষয়ে এদের অভিজ্ঞতা অর্জন করতে দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথাই বলেছেন, একজন মেয়ে যদি শিক্ষিত হয়, সে সংসারে আর 10 জনকে শিক্ষিত করে তোলার ক্ষমতা সে মেয়েকে রাখে। আশা করি আমার বক্তব্যগুলো আজকে খারাপও লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। যদি খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম জীবনরেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।